এই যে লুকানো লুকানো লেবু সাইজ কি, এই যে মাশাল্লাহ এক ডালে ছোট লেবু আছে, বড় লেবু আছে, আবার ফুলও আছে। অনেক দিন পর ছাদে চলে আসলাম, অনেক দিন পর আসছি। টানা কয়েকদিন বৃষ্টি হলো, আজকেও আসার দরকার ছিল না। গতকালকে যে বৃষ্টি হয়েছে গাছের গোড়া সব ভিজা, কিন্তু আজকে একটা জরুরি কাজে আসছি। চারদিকে যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে, তো চিন্তা করলাম এইগুলো আমার ছাদের জমানো ময়লা, এগুলো সার হয়ে যায়, আমি মাটির সাথে মিশাই আর কি, গাছের পাতা সব এগুলোকে বস্তায় ভরে দিয়ে যাবো। এই যে হারে পানি জমছে, পলিথিন এটা উপর থেকে উড়ে আসছে, তো এখানে মশা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এডিস মশার জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। এগুলোকে আমি বস্তায় ভরে রাখবো, তাহলে বাড়তি পানিটা আর কি বের হয়ে যাবে। মাগরিবের ওয়াক্ত প্রায় হয়ে গিয়েছে, তো এক পলকে সব গাছগুলোকে একবার একটু দেখে নিব, তারপর ওই কাজটা করে ময়লাগুলো বস্তায় ভরে তারপর চলে যাব। তো সুন্দর একটা প্রজাপতি, সাধারণত প্রজাপতির না ভিডিও করা যায় না, উড়াল দেয়, কিন্তু মাশাল্লাহ আজকেরটা অনেকক্ষণ থেকে আছে। এই চলে গেল। অনেক প্রজাপতি ছাদে, ফুল বেশি হলে প্রজাপতিও বেশি হয়। পুঁই শাক, এই যে আমার ধুন্দুল গাছটা দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে। পুঁই শাকগুলা আবার বড় হয়েছে দুইবার খাওয়ার পর। পুঁই শাক এবার যে এত হয়েছে, ফলন ভালো, সবারই দেখলাম যে পুঁই শাকের ফলন ভালো এবার। তো দুইবার যত কাটি ততই হয় আর কি, যত কাটি ততই বাড়ে। তো আর একবার নিয়ে খেতে হবে। যে এই সাইডেরগুলো দেখেন কিভাবে বাড়ছে, এগুলো বিচির গাছ দেখে আমি ধরেই নাই, এগুলো হইতেও একটু সময় লাগতেছে, কিন্তু বাড়তেছে কিভাবে। উপর থেকে মাঝখান থেকে যদি আর কয়েকটা সরাই ফেলতাম, 5-6টা সরাইছি, তাহলে মনে হয় বাড়তো আরও ভালোভাবে। জবা গাছটা, যে গিফটের জবা গাছটা কিন্তু এখনও মরে নাই। কি বলি, মরে নাই বলতে মানে সুন্দর আছে এখনও। মরার কথা কেন বললাম, কারণ এই টপটাতে পানি জমে থাকে, তো চিন্তা করতেছিলাম যে পচে টচে গেল কি না। এই যে এই বস্তাটার মধ্যে ভরবো, থাক ওইটা ওখানে থাক, আমি এদিক দিয়ে বের হয়ে যাই। এই যে আমার কচু গাছ, আর এই যে নীলকণ্ঠ বাওয়া শুরু হয়েছে। এই যে আমার নিজের লাগানো কচু গাছ কত বড় হয়েছে। এই ফার্স্ট টাইম আমি কচু গাছ লাগাইলাম ছাদে, হয় না, এর আগেও ট্রাই করছিলাম, হয় নাই, কিন্তু এই বছর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। আমার টাইম নাই যে আমি একটু সময় নিয়ে যে দেখবো, সে টাইমটুকু নাই, তো আমি ফটাফট দেখে যাচ্ছি। এখানে 3 ফলগুলা কি পাকছে কে, আর এই যে মাধবীলতা, আমাদের ভাইয়া আসছে মনে হয়। কে গাছে পানি দেওয়ার দরকার নাই, মাটি ভিজা। বাগান বিলাসটাকে বেয়ে বেয়ে কুঞ্জলতা কীভাবে ছড়াইছে। কুঞ্জলতা কিন্তু পুরো টিন হয়ে যাবে। কুঞ্জলতা আমার ছাদে ঘাসের মতো ছড়াইতেছে। মাঝে মাঝে এমন বিরক্ত হই আমি। ওই দিনও তো লাঠি খুঁজলা, লাঠিটা কি কোনো গাছের গোড়ায় দিচ্ছি? ওই যে ওইটা টাইনা নিয়ে যাও, ওইটা দরকার নাই কোনো। এই যে এটা লাগবে না, আমার নিচ থেকে মনে হয় বাইধে রাখছি নাকি। কোন লাঠিটা খোঁজো তুমি? স্টিলেরটা? হ্যাঁ স্টিলেরটা। ওই যে বললাম না, কোনো গাছের গোড়ায়। বর্ষায় গাছের গ্রোথ এত ভালো হয়, মাশাল্লাহ কি সুন্দর দেখাচ্ছে বাদাম গাছটা। দেখেন এই পাশ থেকে ছাতার মতো বেড়ে গেছে, আর এই জন্যে বাদাম গাছ আমার এত ভালো লাগে।
ছাতার মতো। ওই পাশে একটা লাগানো যাইতো, ওই পাশে না এই কাঠবাদাম গাছটা লাগাইছে, কিন্তু এই গাছটা কেন যে এইভাবে উঠলো, এটার আমার মন চাচ্ছে যে মাথা থেকে কেটে দিব, শীতের সময় কেটে দিব, তাহলে এটাও ছড়াবে। এটা তো আসলে অক্টোবর মাসে কি করলাম দেখেন কি করছি। এটা এমনিও মনে ভেঙে যেত, শুকাই গেছে। এখন তো ফুল দেওয়ার টাইম, এই জন্যই কাটবো না। এটার মাথাটা কাইটা দিব, দিয়ে এটাকে বাইধা দিব ওই রডের সাথে। এখন ফুল দেওয়ার টাইম তো, সব গাছে ফুল দিচ্ছে। মাথাটা কেটে দিলে ওইখান থেকে ডালপালা বের হবে। কেমন জানি একটা মানে যাদের থেকে কিনছি যে পেজ থেকে, ওদেরও কিন্তু কাটা। আচ্ছা যাই হোক, দেখেন করম চা পেকে কি সুন্দর কালার হয়েছে। এখন যে করম চা খাইতে কি মজা। আমি পাকা পাকা কয়েকটা পারবো। একটা ভিডিওতে দেখছি লবণ মরিচ দিয়ে পাকা পাকা করম চা খায়। এখন আমি লবণ মরিচ দিয়ে খাবো বাসায় নিয়ে। কষে ভরে যাচ্ছে, সমস্যা নাই, ধুইলে চলে যাবে। পড়ে গেল একটা, কোথায় যেন পড়ে গেল একটা। আচ্ছা এগুলো রাখি। সমস্যা নাই, ধুইলে কষগুলা থাকবে না, কিন্তু একদম আঠালো আঠালো হয়ে গেছে এখন। ওই যে ভিতরের এগুলা কি পাকছে সব। একটু আমার এই করম চাগুলার স্বাদ একটু তিতা, কিন্তু আমাদের বাড়িতে যেটা, ওইটা আবার একদমই মানে শুধু টক, পাকলে মিষ্টি, কিন্তু কোনো তিতা না। মিষ্টি বলতে করম চা তো আসলে ওইরকম কখনোই মিষ্টি হয় না, টক মিষ্টি আর কি। যে আরে না, কি অবস্থা, করম চার ফুল আসছে, আরও ধরতেছে। করম চা যদি আঙ্গুরের মতো মিষ্টি হইতো তাহলে একটাও থাকতো না গাছে। ওই যে ওই ডালটা তো আছে কিছু পাকা। সাবধানে নিচ্ছি, কারণ হচ্ছে কাটা আছে। কাঁচা করম চা দিয়ে গুঁড়া মাছ রান্না করছিলাম একজনের পরামর্শে, বাট খাওয়া যায়নি, তিতা হয়ে গেছে পুরা। আহা পড়ে গেল আরেকটা। কি বলো? পানি দিতে হবে, দাও একটু। আচ্ছা দিতেছি আমি। আচ্ছা থাক আপাতত, আর পারবো না। চলেন দেখি মালবেরি পাকছে নাকি। বাদাম গাছের গোড়া একটু পানি দিতে হবে। সবাই কোন সাইডে নিবা এগুলা?
তাইলে একদিন সময় করে আসা লাগবে। এখানে পানি জমে এই জন্যই তো। দেখেন মালবেরি সব পাকছে। একদিন সময় করে আসা সেটা আনা লাগবে। মালবেরি সব পাকছে দেখছো, অল্প কয়টা ধরছে অবশ্য এবার। মালবেরিগুলো যে কি মিষ্টি বলার বাইরে, মধুর মতো মিষ্টি। পাইকা কালো হয়ে রয়েছে। মধু, পুরা মধু। আর এই যে খই ফুটে আছে মনে হইতেছে, চেরি ফুলগুলো দেখলে মনে খই ফুটে আছে। খই কে কে চেনেন আমার কমেন্ট করে জানাইন, কারণ খই মনে হয় সব অঞ্চলে পাওয়া যায় না, ভাজে না, সব অঞ্চলে ভাজে না, বা ভাজলেও সবাই চিনে না। এই যে একটা প্রজাপতি। এই লেবুটা পাইকে গেছে আমার হাতে, মালবেরির কালার ভরে গেছে। এইখানে পুঁইশাকগুলাও বড় হয়েছে। এই গাছটাতে না অনেক লেবু আসছে। এটাতে কয়েকদিন ধরে একটানা পানি দিই নাই, বৃষ্টির পানিতে যা হয়েছে হয়েছে। দেখো প্রচুর লেবু ধরছে, এটা পানি দিলে সমস্যা হয়ে গেছে। এই গাছটাতে সবার দেরিতে আসছে লেবু, প্রচুর লেবু ধরছে। এই যে লেবু তো না মানে ফুল আসছে আর কি, দেরিতে আসছে। যে গাছে ফুল আসতে একটু দেরি হয় লেবু গাছে, পানি দেওয়া বন্ধ করে দিলেই ফুল এসে পড়ে। লেবু গাছের গোড়া যত শুকনো রাখা যায় ততই ভালো। এটা অনেক ফুল আসছিল কিন্তু একটা লেবু টিকে নাই। এটা তো লেবু হয়েছে, ছোট ছোট ফুল দেখে গেছিলাম, এখন ছোট ছোট লেবু সব। এটা ছোট ছোট লেবুতে ভরে গেছে গাছ। এই যে সব ছোট ছোট লেবুতে ভরে গেছে, আবার ফুলও আসছে। এই যে ছোট ছোট লেবুতে পুরা গাছ জুড়ে ছোট ছোট লেবু, আবার ফুলও আসছে, আবার নিচে হচ্ছে সব বড় বড় লেবুগুলা। এই যে লুকানো লুকানো লেবু, সাইজ কি! এই যে মাশাআল্লাহ, এক ডালে ছোট লেবু আছে, বড় লেবু আছে, আবার ফুলও আছে। তো সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি আগে একটা গাছে পানি দিতে হবে, ওই গাছটাতে পানি দিয়ে নিই। এই কাগজি লেবুটা ছিঁড়া ফেলাই, এটা কি আর বড় হইতেছে না? এই আছে কিছু ভিতরে? এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন নেমে যাচ্ছি। আর এই যে বালতির জমানো পানিগুলা ফেলে, আর এই যে ময়লা বলতে এগুলো কিন্তু সার হয়ে গেছে, গাছের পাতা ডালপালা সব জমানো ছিল তো পচে এগুলো সার হয়ে গেছে। এগুলো অর্ধেকটা এখানে রাখছি, অর্ধেক বস্তায় দিচ্ছি, ওইখানে রাখছি বস্তাটা। ওইটা কচু গাছ একটা এখান থেকে সরাই নিয়ে ওখানে লাগাবো। এই হচ্ছে অবস্থা।